এখানে যারা আপনারা আছেন চিরকাল, যদি ওরা কোনোদিনও আসবার চেষ্টা করে সবাইকে তাড়িয়ে দেবে, সবার ওপর বুলডোজার চলবে। বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000 টাকা মেয়েদের অ্যাকাউন্টে দিয়ে বলল, এই নাও 8,000 টাকা ব্যবসা করো। তারপরের দিনেই চালালো বুলডোজার। ভোটের আগে 8,000, ভোটের পর বুলডোজার নিয়ে বলছে টাকা ফেরত দাও। মা বোনেরা একদিনের জন্য চান ইলেকশনের আগে, না 5 বছরের জন্য চান, সারা জীবনের জন্য চান? ঠিক আপনাদের করতে হবে। ওরা মিথ্যে কথা বলে, আমরা বলি না। ওরা বলে হাম করেঙ্গে, लेकिन हम बोलते हैं हम कर दिया। লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, যাদের এখনো বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। আর বিজেপির রাজ্যে টুকলি করে একটা দুটো জায়গায় কি করে জানেন? আপনার একটা ফোন থাকলে আপনি পাবেন না। ফোন তো এখন সবার ঘরেই। দুনিয়া পাল্টাচ্ছে। আপনার ঘরে একটা টেলিভিশন থাকলে পাবেন না। আপনার ঘরে একটা পাকা দেয়াল থাকলে পাবেন না। আপনার বাড়িতে কারো একটা স্কুটি থাকলে পাবেন না। তার মানে কি 10% লোকও পাবে না। আর আমাদের এখানে কোনো বাধা নিষেধ নেই। আমরা কখনো দেখি না কে বাউরি, কে বাগদি, কে ব্যানার্জি, কে চ্যাটার্জি, কে রোশেনারা, কে ঝানারা, কে অন্য সম্প্রদায়। সবার অধিকার। মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার, সতী সাবিত্রী সীতা দময়ন্তী, লক্ষ্মী সরস্বতী বিদ্যাবতী, রোশেনারা, জাহানারা, হাসদা, টুডু, বাউরি, বাগদি, নমশূদ্র, সবাই মতুয়া থেকে রাজবংশী থেকে শুরু করে আমাদের কাছে সবাই সমান। মাঝে মাঝে বলে आयुष्मान ममता जी करने नहीं दिया। क्यों करने देंगे आपको? कितना लोगों को मिलेंगे? आधा रुपया हम लोगों को देना पड़ेगा, और आधा रुपया से आप क्या करेंगे? 5 लाख हमारा तो स्वास्थ्य साथी पहले कर दिया। आपने तो बाद में सोचा, उसका बाद में भी साइकिल ওই স্কুটার থাকলে হবে না, স্মার্ট কার্ড থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না, পাকা বাড়ি থাকলে পাবেন না। তাহলে কি হবে? সবটাই ফাঁকা। অর্থাৎ করছে লুট, বলছে ঝুট। करते लूट, बोलते झूठ। आपका पता है हम देवचापात भी कर रहे हैं, 1 लाख से ज्यादा लोगों को नौकरी होगा। हमारा इधर में सेल गैस कंपनी आसनसोल में एक डिस्ट्रिक्ट में 22,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है। हमारा इकोनॉमिक कॉरिडोर हो रहा है, डानकुनी से बर्धमान, बांकुड़ा, आसनसोल सब होके जाएगा। और रघुनाथपुर में भी मेरे को मीटिंग है, उसका बात उधर में हम बताएंगे। आपका इधर में बहुत सारे इंडस्ट्री तैयार हो रहा है। और सेंट्रल गवर्नमेंट के जो है চিত্তরঞ্জন লোকোমোটিভ আজকে ঢুকছে, যাদের আমি বাঁচিয়েছিলাম প্রাণ দিয়ে। আমি দুঃখিত। ইসিএল, বিসিসিএল কোনো মডার্নাইজেশন নেই। ইসকো মডার্নাইজেশন আমরা করেছিলাম বেঙ্গল প্যাকেজে, ভুলে যাবেন না। সবটাই যা দরকার, এয়ারপোর্ট থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, মাদার চাইল্ড হাব থেকে শুরু করে, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে, সবটাই কিন্তু মনে রাখবেন আমরা করেছি। উর্দু, এখানে উর্দু ল্যাঙ্গুয়েজকেও 10% যেখানে আছে, উর্দু ল্যাঙ্গুয়েজ, শিখ ল্যাঙ্গুয়েজ, গুরমুখী ভাষা, নেপালি ভাষা, অলচিকি ভাষা,
এদের সবাইকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। কুরমালি বলুন, সাদরি বলুন, কুরুক বলুন, হিন্দি বলুন, আমরা কাউকে ভেদাভেদ করি না। আর আগামী দিন আমি বলে রাখি, আমাদের আরো 10টা কাজ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, যতদিন বাঁচবেন। মেয়েরা ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা, মুন্ডা, টুডু, হাসদা, বাউরি, বাগদি সবাই মেয়েরা নিজের পায়ে দাঁড়ান। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যাতে 2টো করে ফ্লোর পায় নিজের জিনিস বিক্রি করার জন্য। সব জেলায় শপিং মল তৈরি হচ্ছে, 2টো ফ্লোর দিতে হবে মেয়েদের। যারা সৃষ্টিতে আছেন, যারা সেলফ হেল্প গ্রুপে আছেন, আমার 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে। আমার আশার মেয়েরা, ICDS এর মেয়েরা অনেক কাজ করে, দরজায় দরজায় ঘোরে, বাচ্চাদের ভালো রাখে, মায়েদের ভালো রাখে। আমার অনেক অভিনন্দন। মনে রাখবেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিই। আর এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, মানে আপনার ব্লকে ব্লকে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়, তেমনি ক্যাম্প হবে। মাথায় রাখবেন, মনে রাখবেন, আমরা যুবকদের পাশে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দিচ্ছি। যতদিন সে চাকরি না পাবে, তার মধ্যে আশা করি তাদের চাকরি হয়ে যাবে। এটা ভাতা নয়, তারা পড়াশুনো করছে, পকেট খরচার দরকার আছে, এটা পকেট খরচা জেনে রাখবেন। এবং আগামী দিন তারা অনেক চাকরি পাক, এটা আমি চাই। আর বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন। 2 কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আর বাংলায় আমি গর্বের সাথে বলতে পারি, আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি এবং 40% বেকারি আমরা কমিয়েছি। আগামী দিন আরও ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভর্তি ভর্তি, যেখানে প্রত্যেকে কাজ পাবেন। দারিদ্র সীমার নিচে আমরা 1 নম্বরে 1,75,00,000 লোককে আমরা দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছি। যারা একদিন খেতে পেত না, আমি নিজে দেখেছি জঙ্গলমহলে পিঁপড়ে খেয়ে থাকতো, আজকে বিনা পয়সায় রেশন দিই। মোদি প্রচার করে, বল তুমি 20%ও দাও না, ম্যাক্সিমাম টাকা আমরা দিই। 100% যারা রেশন চায় প্রত্যেকে রেশন পায়। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় ঐক্যশ্রী, বিনা পয়সায় পড়ার জন্য কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় মেধাশ্রী, বিনা পয়সায় রূপশ্রী, বিনা পয়সায় যুবসাথী, বিনা পয়সায় কৃষক বন্ধু। কৃষকদের জন্য আমরা 10,000 টাকা করে দিই, যার 1 একরের জমি বেশি জমি আছে। আর যার 1 কাঠাও আছে সেও 4,000 পায়। ক্ষেত মজদুররাও পাচ্ছে, পেতে শুরু করেছে, এখন 2বার 4,000 পাবে। পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে তাদেরও আমরা 5,000 টাকা করে দিই এবং তাদের আমরা 100 দিনের কাজ করাই। 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ। কিন্তু আটকাতে পেরেছো আমাদের কাজ? আমরা প্রায় 1,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি আমাদের টাকায়। আমরা 1,20,00,000 বাড়ি তৈরি করে দিয়েছি।
যে কটা কাঁচা বাড়ি আছে আগামী ক্ষমতায় এসে সেগুলো সব পাকা করে আমরা দেব, এটা আমাদের অঙ্গীকার। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। পানীয় জল আগে 2 লক্ষ ছিল আমরা আসার আগে, আমরা 1 কোটিতে পৌঁছেছি। বাদবাকি যেটা আছে আমরা আগামী দিন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। আগামী আমাদের যে গভর্নমেন্ট হবে 4র্থবারের জন্য, তখন মনে রাখবেন ওটা আমাদের হবে।